নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন আমরা রয়েছি লিটল ইন্ডিয়াতে। লিটল ইন্ডিয়া অর্থাৎ ব্রিকফিল্ড কুয়ালালামপুরে এনইউ সেন্ট্রাল মলে আজকে আমরা যাব, আর সেইখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব পুরনো আইফোনের কেমন দাম। পুরনো আইফোনের সাথে সাথে অন্যান্য ফোনও আপনাদের সাথে শেয়ার করব। সাদা কালারের যে আইফোনটা দেখছেন এটা হলো 13 মিনি 128GB, আর এটা রয়েছে স্টারলাইট আনলক বি। এটার প্রাইস রয়েছে 1800 রিঙ্গিত আর ইন্ডিয়ান কারেন্সিতে 36,000 টাকা। আর কালো আর ব্লু এটা রয়েছে শুধুমাত্র লকের ক্ষেত্রে পার্থক্য, এটা আনলক সি রয়েছে আর এর প্রাইস রয়েছে 1700 রিঙ্গিত ইন্ডিয়ান কারেন্সিতে 34,000 টাকা। এই ডার্ক নেভি ব্লু কালারটা রয়েছে 13, এটা রয়েছে 128GB ব্লু আনলক বি। এর প্রাইস রয়েছে 2200 রিঙ্গিত ইন্ডিয়ান কারেন্সিতে 44,000 টাকা। আর যে পিঙ্ক কালারটা দেখছেন এটা শুধুমাত্র আনলক রয়েছে এ, আগেরটা ছিল আনলক বি, তাই এখানে প্রাইসটা একটু বেড়ে গেছে। এখানে রয়েছে 2400 রিঙ্গিত ইন্ডিয়ান কারেন্সিতে 48,000 টাকা। সাদা কালারটা রয়েছে এটা রয়েছে 13, একই, ওটাও একই, প্রাইসও একই। আর এই পার্পল কালারের আইফোনটা রয়েছে 12 মিনি, আর এটা রয়েছে 64GB। এর প্রাইস রয়েছে 1500 রিঙ্গিত ইন্ডিয়ান কারেন্সিতে, এটা 30,000 টাকায় দাঁড়ায়। আর পাশাপাশি যে দুটো ব্লু কালারের আইফোন রয়েছে, এই আইফোন দুটো হচ্ছে 12 প্রো ম্যাক্স। এটা শুধুমাত্র লকের ক্ষেত্রে পার্থক্য, একটা রয়েছে বি, একটা রয়েছে সি, তাই দামটাও একটু কম বেশি রয়েছে। একটা রয়েছে 2400 রিঙ্গিত, সেটার দাম রয়েছে 48,000 টাকা, আর একটা রয়েছে 2600 রিঙ্গিত, সেটার দাম রয়েছে 52,000 টাকা। এই সাদা কালারের যে আইফোনটা দেখছেন এটা হলো 13 প্রো, এটা রয়েছে 128GB আনলক ভি। এটার প্রাইস রয়েছে 2800 রিঙ্গিত ইন্ডিয়ান কারেন্সিতে 56,000 টাকা। সবুজ কালারের আইফোনটা একই, শুধুমাত্র আনলকটা একটু পার্থক্য রয়েছে, আনলক রয়েছে এটা এ, তাই দামটা একটু বেশি। এটা রয়েছে 3400 রিঙ্গিত ইন্ডিয়ান কারেন্সিতে 68,000 টাকা। আর হলুদ কালারের যে আইফোনটা রয়েছে এটা রয়েছে 14, রয়েছে 256GB আনলক এ। এটার প্রাইস রয়েছে 3000 রিঙ্গিত ইন্ডিয়ান কারেন্সিতে 60,000 টাকা। পার্পল কালারের ফোনগুলো সেম, শুধুমাত্র লকের ক্ষেত্রে পার্থক্য রয়েছে, তাই দামটা একটু কম বেশি। রেড কালারের যে আইফোনটা দেখছেন এটা রয়েছে 14 প্লাস, এটা রয়েছে 128GB আনলক বি। প্রাইস রয়েছে 2800 রিঙ্গিত ইন্ডিয়ান কারেন্সিতে 56,000 টাকা। আর পার্পল কালারটা রয়েছে 14 প্রো, এটার দাম রয়েছে 3800 রিঙ্গিত ইন্ডিয়ান কারেন্সিতে 76,000 টাকা। এখানে যে ছোট ব্লু কালারের ফোনগুলো দেখছেন এগুলো রয়েছে 12 মিনি, এগুলোর প্রাইস রয়েছে 1400 রিঙ্গিত ইন্ডিয়ান কারেন্সিতে 28,000 টাকা। আর ব্লু কালারের যে বড় আইফোনগুলো দেখছেন এগুলোর দাম রয়েছে 1500 রিঙ্গিত, আর লকের একটু পার্থক্য রয়েছে, তাই দামটা একটু কম বেশি হয়। যদি 1500 রিঙ্গিত হয় তাহলে ইন্ডিয়ান কারেন্সিতে 30,000 টাকা পড়বে। আর প্রায় প্রত্যেকটা ফোনেরই 1 বছরের ওয়ারেন্টি থাকবে। এখানে সাদা কালার, সিলভার কালার আর গ্রিন কালার প্রায় সেম, শুধুমাত্র পার্থক্য রয়েছে জিবির ক্ষেত্রে। যেমন গ্রিন কালারটা জিবি রয়েছে 512GB, তাই এটার দামটা একটু বেশি। এটার দাম রয়েছে 3400 রিঙ্গিত ইন্ডিয়ান কারেন্সিতে 68,000 টাকা। নতুন আইফোন থেকে পুরনো আইফোনের দাম একটু কম, আর এখান থেকে ফোন নিলে 1 বছরের ওয়ারেন্টিও থাকছে। আইফোন তো দেখা হলো, এবারে চলুন অন্যান্য কোম্পানির ফোনগুলো দেখি। এখানে রয়েছে স্যামসাং, ওপো। এখানে পুরনো ফোনের হিউজ কালেকশন রয়েছে, তো আপনাকে যে একটা দেখেই নিতে হবে এমন না, আপনি অনেকগুলো দেখে একটা নিতেই পারেন। এখানে রয়েছে বেশ কিছু স্যামসাংয়ের পুরনো ফোন, এর দাম রয়েছে 2500 রিঙ্গিত ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 50,000 টাকা। স্যামসাংয়ের অনেক ফোনের সাথে একটু পার্থক্য থাকার জন্য দামটা অনেকটাই কম বেশি রয়েছে, তাই যখন আপনারা এখান থেকে কিনতে আসবেন তখন একবার দেখে নেবেন যে আপনাদের কোন ফোনটা দরকার। এখানে লকের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে, এবিসি অনেকগুলো ক্যাটাগরির ভাগে রয়েছে, তাছাড়া জিবির ক্ষেত্রেও কিছুটা কম বেশি রয়েছে। এই ফোনগুলো আমার খুব ভালো লাগে। এই ফোনগুলোর দাম রয়েছে 3200 রিঙ্গিত ইন্ডিয়ান কারেন্সিতে 64,000 টাকা। অনেক তো পুরনো ফোন দেখালাম, এবার বলি নতুন আইফোনের কথা। মালয়েশিয়াতে নতুন আইফোন অনেক কম দামে পাওয়া যায়,
কতটা কম দামে পাওয়া যায় টোটাল ইনফরমেশন দিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। আমি নিজেই বলছি, আমরাও তো রিসেন্ট আইফোন 16 প্রো কিনেছি, তো আমরা অনেক কম দামে পেয়ে গেছি। এই জন্য আপনাদের বলছি যে কারোর যদি ইচ্ছা থাকে আইফোন কেনার, তাহলে আগে আমার লং ভিডিওটা দেখে নিন যে আমরা কিভাবে কিনেছি, কতটা কম দামে পেয়ে গেছি। চলুন তবে এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তবে টাটা।